সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাইলস্টোনে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ শিক্ষার্থী মুখোমুখি। আপনারা জানেন যে দুজন উপদেষ্টা এবং দুজন প্রেস সচিব তারা মাইলস্টোনে এসেছিল ঘটনাস্থল পরিদর্শনে। তারপর থেকেই তারা অবরুদ্ধ অবস্থায় আছে, প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ অবস্থায় আছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে তাদের উদ্ধার করতে কিন্তু ব্যাপক পুলিশ, সেনাবাহিনী এবং এসপিবিএন এর সদস্যরা এসেছে। এবং গেটেই আপনারা দেখছেন যে এইখানে উপদেষ্টার যে গাড়িবহর সেখানে রয়েছে, সেটাকে ঘিরে শিক্ষার্থীরা আপনারা দেখছেন যে তাদেরকে ঘিরে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তাদের রাস্তা অবরোধ করে রেখেছে। দেখছেন আপনারা যে অনেক শিক্ষার্থী, আমরা সকাল থেকে মাইলস্টোনে আছি। মাইলস্টোনে আজকে সকাল থেকে একটা খুবই বিক্ষুব্ধ অবস্থায় স্টুডেন্টরা আছে। ইভেন সাংবাদিকদের কাজ করতে দিচ্ছে না। সব মিলিয়ে মানে সকাল থেকেই এখানে বিক্ষুব্ধ অবস্থা মাইলস্টোনে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইলস্টোনে যে উপদেষ্টাদের গাড়িবহর বের হবে প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে প্রশাসনের লোক আসছে তাদেরকে উদ্ধার করতে। কিন্তু পুলিশরা আপনারা দেখছেন যে সেনাবাহিনীর গাড়ির সামনেই বা পুলিশ সেনাবাহিনীর সামনে এই যে দেখছেন যে শিক্ষার্থীরা তারা ফেটে পড়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, ভুয়া স্লোগান দিচ্ছে এবং এই স্লোগান দিচ্ছে এবং তাদেরকে বের হতে দিচ্ছে না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে সকাল থেকে উপদেষ্টারা, দুইজন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা আবরার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল ইসলাম এবং দুইজন প্রেস সচিব এবং দুজন উপদেষ্টা তারা মাইলস্টোনে এসেছিল ঘটনাস্থল পরিদর্শন করতে। সকাল থেকেই তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে প্রায় 3 ঘন্টা। তাদেরকে অবরুদ্ধ করে রাখার পরে প্রশাসনের নানান ধরনের তৎপরতার মধ্যে দিয়ে এই মুহূর্তে প্রশাসন এসেছে তাদেরকে উদ্ধার করতে। আপনারা দেখছেন যে গাড়িবহর এখানে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে ঘিরে এই মুহূর্তে দেখছেন যে মাইলস্টোনের সামনে বিভিন্ন শিক্ষার্থীরা তারা ভুয়া স্লোগান দিচ্ছে এবং দেখছেন যে উত্তাল অবস্থা এখন এই মুহূর্তে মাইলস্টোনের গেটে। আপনাদেরকে যে দৃশ্য দেখাচ্ছে এটা মাইলস্টোনে ঢুকতে যে গেট, এই গেটে এখন এই অবস্থা। ভিতরে আজকে সকাল থেকে নানান ধরনের উত্তপ্ত পরিস্থিতি, নানান ধরনের উত্তপ্ত স্লোগান আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে উপদেষ্টা বরাবর তারা নানান ধরনের স্লোগান এবং নানা ধরনের বিশ্রী গালিগালাজ বিভিন্ন ধরনের করেছে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে সামনে যেন আগাতে না দেওয়া হয়। এবং খুবই উত্তেজনাকর পরিস্থিতি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে মাইলস্টোনের যে গেট, আপনারা দেখছেন যে মাইলস্টোনের ঢুকতে যে গোল চত্বর, সেই গোল চত্বরের জায়গাটা এই মুহূর্তে যে দিয়াবাড়ির যে গোল চত্বর, সেই গোল চত্বরে এই পরিবেশ। এবং সকাল থেকে মাইলস্টোনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা নানান ধরনের স্লোগান এবং নানান ধরনের কর্মকাণ্ড করছে। বিশেষ করে পুলিশের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, ইভেন সাংবাদিকদের বিরুদ্ধে তারা নানান ধরনের স্লোগান এবং সাংবাদিকদের কিছুক্ষণ আগেও আমরা মাইলস্টোনের ভিতরে ছিলাম। মাইলস্টোনের ভিতর থেকে তারা সাংবাদিকদের বের করে দিয়েছে এবং তারা নানান ধরনের আপত্তিকর কথাবার্তা বলছে। এবং এই মুহূর্তে পরিস্থিতি আপনারা দেখছেন যে প্রশাসনের লোক যখন উপদেষ্টাদের বের করার জন্য আসছে, সেই মুহূর্তে বাইরে অনেক শিক্ষার্থী, ভিতরে অনেক শিক্ষার্থী রয়েছে। মানে মাইলস্টোনের যে ফিল্ড, সেই ফিল্ডের অনেক শিক্ষার্থী রয়েছে এবং বাইরেও নানান ধরনের আপনারা দেখছেন যে। এবং আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এই মাইলস্টোনে উৎসুক জনতার ভিড় প্রচুর, মানে অযাচিত মানুষের ভিড়ে আজকে মাইলস্টোনে পা রাখার মতো জায়গা নাই, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকে নানান ধরনের লোকজন আপনারা দেখছেন যে এখনো এই যে মানে মহিলা মানুষ, তারপরে শিশু নিয়ে তারা দেখতে এসেছে এখানকার পরিবেশ, সব মিলে এখানে একটা বিশাল খুব অনেক ভিড়
এবং হচ্ছে প্রচুর মানুষের সমাগম আজকে ঘটেছে মাইলস্টোনে এবং পরিস্থিতি আস্তে 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 পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। এই মুহূর্তে আপনারা দেখছেন যে উপদেষ্টার গাড়িবহরকে কেন্দ্র করে যেই মোড় দিয়ে উপদেষ্টার গাড়িবহর বের হবে প্রশাসনের সহযোগিতায়, সেই রাস্তার সামনে শিক্ষার্থীরা তারা ভুয়া স্লোগান দিচ্ছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে রেখেছে। এবং পিছন সাইডে যে উপদেষ্টার গাড়ি, আপনারা উপদেষ্টার গাড়িবহর যে দেখছেন, এই উপদেষ্টার গাড়িবহর পিছনেও প্রচুর স্টুডেন্ট রয়েছে, যাদেরকে হচ্ছে টোপকে সেনাবাহিনীর পুলিশ এবং এসপিবি এর সদস্যরা, তারা এখানে প্রচুর পরিমাণ পুলিশ সদস্য আপনারা দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এখন পর্যন্ত এখানকার যে পরিবেশ, তাতে হচ্ছে এই বিক্ষুব্ধ জনতা, এই বিক্ষুব্ধ স্টুডেন্ট, এই বিক্ষুব্ধ ছাত্রদেরকে টোপকে উপদেষ্টার গাড়িবহর যাওয়া একেবারেই অসম্ভব। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা ফেস দাবি বলে লাইভে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আপনাদেরকে যুক্ত করেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বর্তমান পরিস্থিতি দেখানোর জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সকাল থেকেই কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা 6 দফা দাবি দিয়ে আসছে এবং বিশেষ করে এই যে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় প্রশাসনের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা হিসেবে তারা আখ্যায়িত করছে এবং নানান ধরনের মন্তব্য তারা করছে, যেটা সরকারের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে যেই নানান ধরনের মন্তব্য তারা করছে এবং হচ্ছে তারা স্লোগান দিচ্ছে, ভুয়া স্লোগান দিচ্ছে। সকাল থেকে আমরা দেখছি যে তারা কলেজ ক্যাম্পাসের ভিতরে এতক্ষণ ছিল, কলেজ ক্যাম্পাসের ভিতরে তারা স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রশাসন আসার পরে কিছুটা নিয়ন্ত্রণে আনার পরে যখন হচ্ছে কলেজ ক্যাম্পাসের ভিতর থেকে যখন যেই পরিবেশটা নিয়ন্ত্রণ করে প্রশাসন, যে যখন পুলিশের গাড়ি এবং ব্যাপক পরিমাণ পুলিশ এবং এসপিবিএনের সদস্যরা যখন হচ্ছে উপদেষ্টার গাড়িবহর, আপনারা দেখতে পাচ্ছেন যে উপদেষ্টার গাড়িবহর কলেজ ক্যাম্পাসের গেট থেকে বেরোয় মাত্র রাস্তায় এসছে, সেই মুহূর্তে বাইরে যে বিক্ষুব্ধ ছাত্ররা ছিল তারা সেই সামনের রাস্তা আটকে আপনারা দেখছেন যে যখনই উপদেষ্টার গাড়িবহর বের হচ্ছিল, ঠিক সেই সময়টায় এই যে গোল চত্বরটায় যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী তারা হচ্ছে বিক্ষুব্ধ অবস্থায় আশেপাশে সরিয়ে ছিটিয়ে ছিল, তারা একসাথে হই করে সব চলে এসেছে এবং উপদেষ্টার গাড়িবহরের সামনে জড়ো হয়েছে এবং ভুয়া স্লোগান দিচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদেরকে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং পরিস্থিতি এখন খুবই উত্তপ্ত মাইলস্টোনে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষুব্ধ অবস্থায় তারা স্লোগান দিচ্ছে, তারা ভুয়া স্লোগান দিচ্ছে এবং হচ্ছে সরকারের গতকালকে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে তারা পুরোপুরি সরকারের ব্যর্থতা হিসেবে, প্রশাসনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বিভিন্ন বক্তব্য আপনারা দেখছেন এই পর্যন্ত বিভিন্ন মিডিয়াতে এসেছে এবং হচ্ছে সংবাদকর্মীদেরও কাজ করতে দিচ্ছে না। এরকম সকাল থেকে নানান ঘটনা প্রবাহ আমরা দেখেছি মাইলস্টোনে এসে এবং আমরা নানান ঘটনার সম্মুখীন হয়েছি। সেই ঘটনার ধারাবাহিকতা এই মুহূর্তে দেখছেন যে উপদেষ্টার গাড়িবহরকে ঘিরে, উপদেষ্টার গাড়িবহর সামনের দিকে যাবে এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, গতকালকের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা দেখছেন যে আজকে দেখেছেন যে সচিবালয়েও কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা সচিবালয় ঘেরাও করেছে এবং হচ্ছে এমনি সাধারণ মানুষ এবং হচ্ছে অন্যান্যরাও খুবই বিক্ষুব্ধ অবস্থায় আমরা হচ্ছে রাস্তায় অবস্থান করতে লক্ষ্য করেছি। এইখানে আপনারা লক্ষ্য করবেন এই মুহূর্তে কিন্তু উপদেষ্টা গাড়িবহর আবার কলেজের ভিতরে ঢুকে যাচ্ছে। আপনারা দেখছেন যে উপদেষ্টার গাড়িবহর আবার কলেজের মধ্যে ঢুকছে, পিসিএ কলেজের মধ্যে ঢুকছে এবং শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা তারা উল্লাস করছে, শিক্ষার্থীরা তারা উল্লাস করছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা আবারও বিচ্ছিন্ন হয়ে তারা দৌড় দিয়েছে। এবং এখানকার পরিবেশ এখন আপনারা দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থী তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং এখানকার পরিবেশ যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এরকম একটি পরিবেশ এখানে কিন্তু তৈরি হয়েছে। আপনারা দেখছেন যে উপদেষ্টার গাড়িবহর কিন্তু এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসের মধ্যে আবারও পিছিয়ে গেল। আপনারা দেখছেন যে উপদেষ্টার গাড়িবহর আবার কলেজ ক্যাম্পাসে পিছিয়ে গেল। এবং এই পরিবেশ উপেক্ষা করে, এই পরিবেশ পাশ কাটিয়ে আসলে উপদেষ্টা মহোদয়ের গাড়ি এই মুহূর্তে আসলে বের হওয়া সম্ভব না। সুপ্রিয় দর্শক, ফেস দ্য পিপলের লাইভে আপনাদেরকে যুক্ত করেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখছেন যে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের, এবং এইখানে শুধুমাত্র যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রয়েছে তা না, আশেপাশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসেছে। এবং তারা নানান ধরনের বক্তব্য তারা দিচ্ছে। তারা গতকালকের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তারা প্রশাসন এবং সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে উপদেষ্টা গাড়িবহর, যে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য সকালে এসেছেন, তাদেরকে সেই সকাল থেকে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে উপদেষ্টাকে নিক্ষেপ করে বোতল ছোড়া হয়েছে, জুতা ছোড়া হয়েছে, তাদেরকে নিক্ষেপ করে পরিস্থিতি সকাল থেকে বিক্ষুব্ধ অবস্থায়, সকাল থেকেই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে শিক্ষার্থীদের। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু স্কুলের ভিতর থেকে যারা এমনিতে দেখতে আসা মানুষজন, এই জায়গায় কিছু মহিলা দেখতে পাচ্ছেন যারা আসলে এখানে শুধুমাত্র দেখতে এসেছে যে এখানে কি ঘটছে। সব মিলিয়ে এখানে অযাচিত মানুষজন এবং নানান ধরনের মানুষের সমাগম আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটেছে। এবং যার ফলে শুধুমাত্র স্টুডেন্ট না, এখানে সব শ্রেণীর পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা এসেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। একজন এক একটা উদ্দেশ্য এসেছে। বেশিরভাগ মানুষ তারা পরিদর্শন করতে এসেছে, গতকালকের যে ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, এগুলো দেখতে এসেছে। আর শিক্ষার্থীরা আসলে বিক্ষোভ করতে এসেছে। এবং শিক্ষার্থীরা তারা বলার চেষ্টা করছে যে এই যে গতকালকে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা সরকারের ব্যর্থতা, এটা প্রশাসনের ব্যর্থতা। এবং সেই দাবি নিয়ে তারা সকাল থেকে আমরা দেখেছি কলেজ ক্যাম্পাসের ভিতরে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে তারা বিক্ষোভ করে আসছিল। এবং এই দুইজন উপদেষ্টা এবং দুইজন প্রেস সচিবকে তারা অবরুদ্ধ করে রেখেছিল। এবং সেই ঘটনারই সর্বশেষ পরিস্থিতি যখন পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যে অনেক বেশি ফোর্স আনার পরে তারপরে যখন চেষ্টা করা হয় যে উপদেষ্টাদেরকে এখান থেকে উদ্ধার করে বের করার, তখন কিন্তু বাইরে যে সব শিক্ষার্থীরা ছিল গোল চত্বরে অবস্থান করছিল, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছিল। আমরা অনেকক্ষণ ধরে বাইরে অবজারভেশনে দেখছি যে নানান ধরনের শিক্ষার্থী, তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেই মুহূর্তে উপদেষ্টার গাড়িবহর বের হচ্ছিল স্কুল গেট দিয়ে, সেই মুহূর্তে তারা সবাই একসাথে হই করে এসে উপদেষ্টার গাড়িবহরের সামনে এবং পুলিশের ব্যারিকেডের সামনে এসে তারা ভুয়া স্লোগান দিচ্ছে। এবং তারা উপদেষ্টা গাড়িবহর আটকে দিয়ে তারা বিক্ষোভ করছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টরা বসে পড়েছে এবং পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে রেখেছে। এখন পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশনে যায়নি, এখন পর্যন্ত তাদের উপরে কোনো রকম কোনো লাঠিচার্জ বা কোনো রকম কোনো অ্যাকশন পুলিশ নেয়নি। পুলিশ শুধুমাত্র ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রেখেছে।
সুপ্রিয় দর্শক, যেই উপদেষ্টার গাড়িবহর যেই গাড়িবহর বের করার জন্য আসলে প্রশাসন এসেছিল, সেই গাড়িবহর এখন এই মুহূর্তে উপদেষ্টার গাড়িবহর যে স্কুল কলেজের ভিতরে ঢুকে পড়েছে এবং বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা তারা এখনো অবস্থান করছে যেই গোল চত্বরটাই, যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঢোকার যে গেটটা, সেই গেটটাতে শিক্ষার্থীরা এখনো অবস্থান করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সাথে বাকবিদণ্ডা করছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেয় নাই বা সেরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। তারা শুধুমাত্র ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং তারা আসলে গতকালকের মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেই ঘটনা আজকে সারা দেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি বেসরকারি আধা সরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার কথা বলা হয়েছে এবং যেই সকল শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা যারা অসুস্থ হয়েছে তাদের চিকিৎসার জন্য দেশের ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, কোনটা ভাই? ও বুঝতে পেরেছি ভাইয়া, আমি সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু উপদেষ্টাদের গাড়িবহর আবার স্কুল ক্যাম্পাসের ভিতরে ঢুকে গিয়েছে, সেহেতু এখন শিক্ষার্থীরা কিছুটা মানে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু উপদেষ্টা যে গাড়িবহর, সেই গাড়িবহর ক্যাম্পাসের মধ্যে ঢুকে গিয়েছে, এখন শিক্ষার্থীরা কিছুটা শান্ত হয়েছে, কিন্তু তারপরেও তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং কিছু শিক্ষার্থী আপনারা দেখছেন যে গোল চত্বরের দিকে আবার ফিরে গিয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু রয়ে গেছে। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, পরিস্থিতি এখনো উত্তপ্ত অবস্থায় আছে। সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য আপনাদের সাথে যুক্ত আছি আমি এবং ভাই, কি করছো ভাই? মাত্র আসলাম। বসেন। এই সূচিগুলো তো ঢুকে গেছে শিক্ষার্থীরা, সূচিগুলো গেট ভেঙে সূচিগুলো ঢুকে গেছে। হাজার আছে কিনা, হাজার তো মরা।
সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে যুক্ত আছি মাইলস্টোনের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য ফেস দ্য পিপলের লাইভে আপনাকে যুক্ত করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সকালে যে দুজন উপদেষ্টা এবং দুজন প্রেস সচিব যারা যারা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছিল সেই পরিদর্শন করতে এসেছিল তখন থেকেই কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছিল এবং তারা নানান ধরনের স্লোগান দিয়েছিল এবং তখন থেকেই তারা যে দুজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং দুজন প্রেস সচিব তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং এখন সময় 4টা বাজে, প্রায় 4 ঘন্টা তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছে কলেজ ক্যাম্পাসের ভিতরে। তারা বিভিন্ন ধরনের কলেজ ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ অবস্থায় থেকেই আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছে, কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই তাদের কোনো কথাবার্তা গ্রহণ করেনি। উপদেষ্টারা ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিল। কিছুক্ষণ আগে প্রশাসনের লোকজন, পুলিশ এবং এসপিবিএনের সদস্যরা তারা বিপুল পরিমাণ ফোর্স নিয়ে এসে যে উপদেষ্টাদের তাদেরকে খুব সুরক্ষিতভাবে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য আসে। ঠিক যেই মুহূর্তে পুলিশ এবং এসপিবিএনের সদস্যরা তারা উপদেষ্টা গাড়িবহরকে নিয়ে গেট দিয়ে বের হয়েছে, ঠিক তখনই আশেপাশের অবস্থানরত যত শিক্ষার্থী ছিল সব শিক্ষার্থী তারা ছুটে এসে হই করে ছুটে এসে তারা রাস্তার সামনে দেয়াল হয়ে দাঁড়ায় এবং পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে গোল চত্বর যে এরিয়া, সেই গোল চত্বর এরিয়ায় কিন্তু শুধু মানুষ আর মানুষ, লোকারণ্য হয়ে আছে, শুধু শিক্ষার্থী। এবং এইখানে শুধুমাত্র মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী না, উত্তরায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সব স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থীরা রয়েছে। এবং এখানে শুধুমাত্র যে শিক্ষার্থীরা এখানে রয়েছে তাও না, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে। আমরা দেখেছি তারা সেই সকাল থেকে বিক্ষুব্ধ অবস্থায় আশেপাশের এলাকাগুলোতে অবস্থান করছিল। যেই মুহূর্তে উপদেষ্টাদের গাড়িবহর বের হচ্ছিল, ঠিক তখনই এই সামনের যে রাস্তাটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঢোকার যে গলিটা, যে রাস্তাটা, সেই রাস্তায় এসে চারদিক থেকে শিক্ষার্থীরা হই করে সবাই এসে তাদের গাড়িবহরের সামনে এসে দাঁড়ায় এবং পুলিশ এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় এবং উপদেষ্টা মহোদয়ের গাড়ি এটা এই গেটের সামনেই দাঁড়িয়ে থাকে এবং এখানে কিছু মুহূর্ত এভাবে চলতে থাকে। শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিতে থাকে, পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে সেখানে দাঁড় করিয়ে রাখে, শিক্ষার্থীরা সেখানে বসে পড়ে এবং স্লোগান চলতে থাকে এবং প্রায় আধা ঘন্টা পার হওয়ার পরে উপদেষ্টা গাড়িবহর আবারও কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে যাওয়ার পরে এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু কেউই এখান থেকে সরেনি, শুধুমাত্র আশেপাশের এলাকাগুলোতে একটু আবারও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাসপাতালে আসিফ ভাই শিক্ষার্থীরা কিন্তু বাধা দিয়ে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বের করা হচ্ছিল সেই গাড়ি কিন্তু আটকে দেয়। আটকে দেওয়ার পরে ঠিক প্রধান সড়ক অবরোধ করে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। ঠিক তার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু অবস্থান করছে। তাদের বাধার সর্বোপরি যে দুই উপদেষ্টা
সুপ্রিয় দর্শক, আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত করেছি। আমি যদি এখন এখানকার পরিস্থিতি বর্ণনা করি, এই মুহূর্তে শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো চত্বর জুড়ে আশেপাশের এরিয়া, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবির একটি গাড়ি অনেক দূরে, যে বিজিবির গাড়ির এতক্ষণ পুলিশ এবং এসপিবিএন এর সদস্যরা ছিল। এই মুহূর্তে কিন্তু আপনারা অনেক দূরে দেখছেন যে বিজিবির গাড়ি এসেছে, বিজিবির সদস্যরা তারা এসেছে। আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এবং এখানকার পরিস্থিতি যেহেতু উপদেষ্টাদের গাড়িবহর যেহেতু ভিতরে ঢুকে গেছে, এখন একটু বিচ্ছিন্নভাবে স্টুডেন্টরা রয়েছে এবং তারা আশেপাশের এলাকাগুলোতে এখন ছড়িয়ে ছিটিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এরিয়ায় শুধুমাত্র শিক্ষার্থীদের অবস্থান। আশেপাশের এরিয়া অনেক অনেক কৃতজ্ঞ আপনারা যারা আছেন। বৃষ্টির ব্যবস্থা করা হবে। ছেড়ে দিচ্ছি এইগুলো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আশেপাশের যে এরিয়া, পুরো এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। তারা পুরো যে ফাঁকা যে গোল চত্বরটা আছে সেই গোল চত্বর অবস্থান করছে, এবং পুলিশের ব্যারিকেডও এখন উঠিয়ে নেওয়া হয়েছে। এখন পুলিশ এবং যারা শিক্ষার্থীরা রয়েছে এবং শিক্ষার্থীদের অভিভাবক যারা রয়েছে, তারা এখন মিডিয়ার সাথে কথা বলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উপদেষ্টা গাড়িবহর বের হতে চেয়েছিল, কিন্তু তারা যেই বিক্ষুব্ধ অবস্থায় উপদেষ্টার গাড়িবহর ঠেকিয়ে দিয়েছে, এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিছুটা শান্ত অবস্থায় তারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে। এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শিক্ষার্থীদের তারা উপদেষ্টার গাড়িবহর তারা এখান থেকে যেতে দেবে না, এরকমটি তাদের কঠোর অবস্থানে আপনারা বুঝতে পারছেন। আবারও জানিয়ে রাখি যে গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজের এই ঘটনায় এখন পর্যন্ত 31 জন নিহত হয়েছিল এবং প্রায় 150 জন আহত হয়েছে। আমরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে চিত্রটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই যেই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিছুক্ষণ আগে প্রচুর শিক্ষার্থী ছিল, যে শিক্ষার্থীরা তারা উপদেষ্টার গাড়িবহর আটকে রেখেছিল এবং তারা বিক্ষোভ করছিল সেই সকাল থেকে বিক্ষোভ করছিল। পুলিশ প্রশাসনের পুলিশ এবং এসপিবিএন এসে শিক্ষার্থীদের এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহায়তায় তারা শিক্ষার্থীদেরকে এই জায়গা থেকে, এই যে কলেজ ক্যাম্পাসের যে মাঠ, এই কলেজ ক্যাম্পাসের মাঠ থেকে তাদেরকে বের করে দেয়। এবং শিক্ষার্থীরা ঠিক তখন ওখান থেকে বের হয়ে আশেপাশের এরিয়াগুলোতে, কেউই তারা বাড়ি ফিরে যায়নি, তারা আশেপাশের এরিয়াগুলোতে অবস্থান করছিল। যখনই পুলিশ এবং এসপিবিএন এর সদস্যরা তারা উপদেষ্টার যে গাড়িবহর, সেই গাড়িবহর গেট দিয়ে বের হওয়ার সময় যেই শিক্ষার্থীরা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে গাড়িবহর যখনই যেই গেট দিয়ে বের হচ্ছিল, ঠিক তখনই এইখানটাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেট। এই গেট দিয়ে বের হয়ে শুধুমাত্র এই পর্যন্ত আসার পরে, গাড়িবহরটা একটু আসার পরেই শিক্ষার্থীরা আসলে
হচ্ছে বিক্ষুব্ধ অবস্থায় তেড়ে আসে উপদেষ্টা গাড়িবহরের সামনে এবং তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান ভুয়া স্লোগান দিতে থাকে। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যেই গাড়িবহরটা আসছিল এবং ঠিক তখনই শিক্ষার্থীরা, এই যে বাইরে যারা শিক্ষার্থীরা অবস্থান করছিল বিভিন্ন বিক্ষুব্ধ অবস্থায় আশেপাশে ছড়িয়ে ছিটে অবস্থান করছিল, তারা সবাই একসাথে তারা হই করে এসে উপদেষ্টা গাড়িবহরের সামনে চলে আসে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে আটকায় এবং পরবর্তীতে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো উপদেষ্টা গাড়িবহর এখানে দাঁড়িয়েছিল এবং পুলিশ বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে আটকে রেখেছিল এবং এরকম প্রায় 20 মিনিট থাকার পরে উপদেষ্টা গাড়িবহর আমরা দেখেছি যে পিছিয়ে যে আবার কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকতে এবং শিক্ষার্থীরা তারা এখনও আপনারা দেখছেন যে এই যে গোল চত্বরটা দিয়াবাড়ির যে গোল চত্বরটা মেট্রো রেলের স্টেশনের পাশে যে গোল চত্বর, সেই গোল চত্বর অবস্থা আপনারা দেখছেন যে এখন এই মুহূর্তে আশেপাশের সকল এরিয়াতে শুধুমাত্র উৎসুক জনতা, শিক্ষার্থী এবং হচ্ছে মানুষের ঠাসা অবস্থায় রয়েছে। আপনারা জানেন যে আজকে গতকালকের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনা পরিদর্শন করতে উপদেষ্টারা সকালবেলা 12টা নাগাদ তারা কলেজ ক্যাম্পাসে আসে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আসার পরেই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে এবং তখন থেকেই বিভিন্ন নানান ধরনের স্লোগান এবং হচ্ছে শিক্ষার্থীদের তোপের মুখে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয় কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে তারা যখনই বের হতে যায় পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে, পুলিশ যখনই তাদেরকে বের করতে যায় ঠিক তখনই শিক্ষার্থীরা আবারও তারা ছুটে আসে এবং উপদেষ্টার গাড়িবহরকে লক্ষ্য করে তারা নানান ধরনের স্লোগান, নানান ধরনের ভুয়া স্লোগান দিতে থাকে। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত পরিস্থিতি এখন কিছুটা শান্ত হয়েছে। শিক্ষার্থীদের স্লোগান দেয়া যে বিক্ষুব্ধ অবস্থায় ছিল সেটা বন্ধ হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত স্থান ত্যাগ করেনি। আপনারা দেখছেন যে পুলিশও এইখানে তারা দাঁড়িয়ে আছে, তারাও এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে। আমরা পুলিশের পক্ষ থেকে এখন কোনো অ্যাকশন নিতে দেখিনি, পুলিশ কোনো রকম অ্যাকশন নিয়নি। শুধুমাত্র যখন শিক্ষার্থীরা উপদেষ্টার গাড়িবহর লক্ষ্য করে যখন ছুটে আসছিল হাজার হাজার শিক্ষার্থী, তখন পুলিশ শুধুমাত্র ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকায় এবং ওখানে দাঁড়িয়েই তাদের কথা বলতে বলে এবং পুলিশ প্রশাসনের সাথে আপনারা দেখছেন যে এই যে আজকে যে সাংবাদিকদের কাজ করতে এই মুহূর্তে দেখছেন যে একটি টেলিভিশন চ্যানেলের যে রিপোর্টার, তিনি গাড়ির উপরে দাঁড়িয়ে কথা বলছে, শিক্ষার্থীরা তাকে নিক্ষেপ করে যে পানির বোতল ছুটছে এবং হচ্ছে তারা নানান ধরনের কটূক্তি করছে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছিলাম। আসলে সাংবাদিকদের তারা ভালোভাবে নিচ্ছে না, তারা সাংবাদিকদের কথা বলতে দিচ্ছে না, সাংবাদিকদের থাকতে দিচ্ছে না, আমাদেরকে ধরে ধরে তারা বের করে দিয়েছে ক্যাম্পাস থেকে এবং হচ্ছে তারা যেটা বলার চেষ্টা করছে যে যেহেতু সাংবাদিকরা সত্য প্রকাশ করছে না বা লাশের সংখ্যা গোপন করছে, সুতরাং আপনাদের এখানে থেকে লাভ নাই, আপনারা চলে যান, এরকম নানান ধরনের তাদের পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছে, অনেক কটূক্তি করা হয়েছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে সাংবাদিকদের আসলে মূলত তারা শিক্ষার্থীরা, যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, বিশেষ করে এখানে আসলে শিক্ষার্থী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আমরা খুব কমই দেখেছি। বাইরে থেকে আসলে বহিরাগত প্রচুর লোকজন এসেছে যারা এখানে নানান ধরনের মব ক্রিয়েট করার চেষ্টা করছে। আমরা দেখেছি যে যখনই কোনো সাংবাদিক কোনো কাজ করতে যাচ্ছে তখনই কিছু মানে নোটিসেবল কিছু মানুষজন যারা সবসময় ওইখানে যাচ্ছে এবং যে নানান ধরনের কথাবার্তা বলছে সাংবাদিকদের লক্ষ্য করে, তারা নানান ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি সংবাদ চ্যানেলের একটি গাড়ির উপর যে সাংবাদিক কথা বলতেছে তাকে লক্ষ্য করেও তারা পানির বোতল এবং নানান ধরনের পানি ছুটছে এবং তারা এখনও কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় আছে। দেখছেন আপনারা যে এই মুহূর্তে
অনেক অনেক শিক্ষার্থী তারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকলে পারেও এখনও কিন্তু গোল চত্বরের যে সামনের জায়গাটা সেখানে কিন্তু এখনও প্রচুর পরিমাণ শিক্ষার্থীর জটলা আপনারা দেখছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে যে উত্তরা যে দিয়াবাড়ি এরিয়ায় আসলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনারা দেখছেন যে এই যে শিক্ষার্থীর বাইরেও এখন কিন্তু উৎসুক জনতার ভিড় এখানে সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখছেন যে এইখানে শিক্ষার্থী আসলে খুব বেশি না, শুধুমাত্র উৎসুক জনতা বা বহিরাগত অনেক মানুষজনের সমাগম এই মুহূর্তে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটে আমরা লক্ষ্য করছি, যারা আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছে, আশেপাশের পরিবেশ দেখার জন্য তারা এসেছে। সকাল থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এরকম বহিরাগত নানান লোকজন তারা এসেছে। তারা এসে যেহেতু কলেজ ক্যাম্পাস গেট খুলে দেওয়া হয়েছিল, কোনো রকম আইডি কার্ড চেক করা বা কোনো ধরনের কোনো প্রোটেকশনের ব্যবস্থা রাখা হয়নি, সেই জন্য সবাই দ্বিধার্সে ঢুকে পড়েছে ক্যাম্পাসের ভিতরে। এবং ক্যাম্পাসের ভিতরে যে মাঠ, খুব বিশাল বড় একটা মাঠ, পুরো মাঠ জুড়ে আসলে মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তারা অনেক শিক্ষার্থী, আমরা কথা বলেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীও এখানে বিক্ষুব্ধ কথাবার্তা বলেছে, যে তারা ক্ষোভ প্রকাশ করেছে যে এটা কি কোনো পিকনিক স্পট নাকি, যে পিকনিক স্পট পরিদর্শনে সবাই আসছে, এটা একটা ক্রাইম সিন, এই ক্রাইম সিনে কেন এত মানুষজন আসছে, প্রশাসন কেন এই ব্যবস্থাটা নেয়নি, এরকম কথাবার্তাও আমরা শিক্ষার্থীদের মুখ থেকে শুনেছি। সুপ্রিয় দর্শক, এখনও কিন্তু আপনারা দেখছেন যে তাদের স্লোগান চলছে এবং তাদের স্লোগান আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে তাদের যে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এবং ভুয়া স্লোগানটা আমরা খুব বেশি দেখেছি। যে যখন উপদেষ্টার গাড়িবহর এখানে এসছে তখন ভুয়া স্লোগানে আশেপাশের আকাশ বাতাস উত্তাল হয়ে উঠেছিল। আপনারা দেখছেন যে এখন পর্যন্তও কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের যে পরিবেশ, সেই পরিবেশ এখন পর্যন্ত বিক্ষুব্ধ যে শিক্ষার্থীরা তাদের দখলে আছে। পুলিশ পাশেই আছে, পুলিশ কোনো নীরব ভূমিকায় এখানে দাঁড়িয়ে আছে। যেহেতু এখানে শিক্ষার্থী আছে, অনেক শিশু আছে এবং নানান শ্রেণী পেশার লোকজন আছে, এখানে কোনো রকম কোনো অ্যাকশনে যায়নি পুলিশ তখন থেকেই নীরব ভূমিকায় আছে। উপদেষ্টা গাড়িবহরকে লক্ষ্য করে যখন বিক্ষুব্ধ ছাত্ররা এগিয়ে আসছিল, ঠিক সেই সময়টা পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছিল এবং কিছুক্ষণ ব্যারিকেডের সামনে শিক্ষার্থীরা স্লোগান দেওয়ার পরে উপদেষ্টার গাড়িবহর আবার পিছন দিকে কলেজ ক্যাম্পাসের দিকে ফিরে যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য যুক্ত হয়েছিলাম। আবারও যে কোনো পরিস্থিতিতে আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।